একদম ঘরোয়া মশলায় আজকে বিফ বিরিয়ানি তৈরি করেছি। পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় চেষ্টা করে দেখবেন। আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে আমি বিফ বিরিয়ানি তৈরি করেছি। তার জন্য নিয়েছিলাম 1 কেজি গরুর মাংস, দিয়ে দিয়েছি তেজপাতা দুটো, 4 থেকে 5টা এলাচ, তারপরে দিয়েছি দারুচিনি, এরপর দিয়ে দিয়েছি লবঙ্গ 4 থেকে 5টা, দিয়ে দিয়েছি গোলমরিচ আস্ত, এরপর দিয়েছি রসুন বাটা, এরপর দিয়েছি আদা বাটা। একদম ঘরোয়া পরিবেশে বলতে ঘরোয়া মশলা যা আছে তা দিয়েই করেছি, বাইরের কোনো মশলা দিইনি। দিয়েছি ধনিয়ার গুঁড়ো, দিয়েছি মরিচের গুঁড়ো, এরপর দিয়েছি গরম মশলা গুঁড়ো, এরপর দিয়েছি জিরে গুঁড়ো, তারপর এই তো লবণ দিয়ে দিলাম। এরপর দই দিয়ে দিয়েছিলাম। দইটা তৈরি করেছি 1 কাপ গরুর দুধ, সাথে লেবুর রস দিয়ে তৈরি করেছি। আপনারা আপনাদের মতো করে তৈরি করে নিতে পারেন দইটাকে। এরপর এখানে আমি দিয়েছি পেঁয়াজের বেরেস্তা। কাঁচা পেঁয়াজটা দিই নাই, দিয়েছি পেঁয়াজ বেরেস্তা করে ওখানে দিয়ে দিয়েছিলাম। তারপরে সবগুলো একসাথে উপকরণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি হাতে। এরপর তেল দিয়েছিলাম, তেল দিয়ে আবার মাখিয়ে নিলাম। নিয়ে একদম লো হিটে আমি মাংসটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। শুধু মাংসের যে পানিটা আছে ওটা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এই তো বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিব, কারণ হচ্ছে নিচে যেন না লেগে যায় মাংসটা। এরপর আমি এখানে গরম পানি ব্যবহার করব। গরম পানিটা ব্যবহার করার কারণ হচ্ছে গরুর মাংসের মধ্যে যদি ঠান্ডা পানি দিয়ে সিদ্ধ করা হয় তাহলে আসলে অ্যাডজাস্ট হয় না। গরম পানিটা দিলে গরুর মাংসটা প্লাস পানি দুটোই সুন্দরভাবে, যেহেতু বিফ তার জন্য আসলে আলাদা করে পানি ব্যবহার করা লাগতেছে। চিকেন রান্না করতে গেলে এতটা আমি মনে হয় আমার কাছে যে আলাদা করে পানি দিতে হয় না, চিকেনের পানিটা দিয়ে সিদ্ধ হয়ে যায়। যাই হোক, বিফটা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে এই তেল আর মশলা যে যতটুকু থাকবে ওটার মধ্যে আমি চালগুলো ছেড়ে দেব। এরপর কিছুক্ষণ ভেজে নেব চালগুলো এই তেলটার মধ্যে ভেজে নিলে চালটা আসলে অন্যরকম একটা টেস্ট আসে আমি মনে করি। আর রান্নাটাও সত্যি কথা বলতে আমি রান্না করেছি ঠিক আছে, কিন্তু অনেক মজা হয়েছে। যদিও আমি রান্নাটা করেছিলাম ইউটিউব থেকে একজনের রান্না দেখে, ওনার মতো করে রান্না করার চেষ্টা করেছি, কিন্তু তারপরও মনে হয়েছে যে আসলেই অনেক ভালো হয়েছিল, রান্নাটা অনেক মজা হয়েছিল। যাই হোক, আর চালটা বাজছে কিন্তু আমার উনি মানে ও এত সুন্দর করে চাল বাজে, তার জন্যই আমি আসলে ওকে এই বিশেষ করে শুক্রবার ধরেই আমি এসব রান্না করি, ওর জন্যই শুধু করি, কারণ হচ্ছে ও ভালো করে ভাজতে পারে। যাই হোক, এই তো আমার চালটা হয়ে গিয়েছে। অল্প একটু পানি থাকা অবস্থায় আমি বিফটাকে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এরপর ওখানে দিয়েছিলাম কিচমিচ আর কয়েকটা কাঁচামরিচ একসঙ্গে দিয়ে, এরপর দিয়েছিলাম ঘি, দিয়ে আরও কিছুক্ষণ বাফে রেখে দিয়েছিলাম অল্প হিটে। আমি আজকে সম্পূর্ণ নতুনভাবে বিফ বিরিয়ানিটা করেছি, আমার কাছে নতুন লেগেছে বা নতুনভাবে করেছি। যদি কেউ ওইভাবে করে থাকেন তাহলে স্কিপ করে চলে যান। এই তো আমার রান্না মোটামুটি শেষের দিকে।
আবারও বলছি, যদি কারো ভালো লাগে এইভাবে রান্না করতে, আপনারা করে নেবেন। এরপর হওয়া হওয়া অবস্থায় আমি এখানে বেরেস্তা দিয়েছিলাম। এই তো আমার বিফ বিরিয়ানির মজাদার লুক। তো সবাই ভালো থাকবেন। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।